দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকার দায়িত্বভার গ্রহণের পরপরই প্রণয়ন করে তথ্য অধিকার আইন 2009, যা দেশে বিদেশে বিপুলভাবে প্রশংসিত হয়। আইনটি কার্যকর করতে গঠন করা হয় তথ্য কমিশন। এছাড়া আইন অনুযায়ী জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে নিযুক্ত করা হচ্ছে তথ্য প্রদানকারী কর্মকর্তা। ফলে ইতোমধ্যে জনগণও এই আইনের সুবিধা পেতে শুরু করেছে। সরকারের 2 বছর পূর্তির প্রাক্কালে বিটিভির ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তথ্য অধিকার আইনের উপর আসিফুর রহমানের রিপোর্ট। বাংলাদেশের সংবিধানে চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত এবং তথ্য প্রাপ্তির অধিকার এরই একটি অবিচ্ছেদ্য অংশ। আর জনগণের ক্ষমতায়নের জন্য এই অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার দায়িত্বভার গ্রহণের পরপরই উদ্যোগ নেয়। নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পাশ করা হয় তথ্য অধিকার আইন 2009। সংসদে পাশ হওয়ার পর 5 এপ্রিল 2009 রাষ্ট্রপতি এতে সম্মতি জ্ঞাপন করেন এবং একই বছরের জুলাই মাস হতে আইনটি কার্যকর করা হয়। শুধু তাই নয়, নাগরিকের তথ্য না পাওয়া সম্পর্কিত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি করার জন্য একই সময়ে প্রধান তথ্য কমিশনার ও 2 জন তথ্য কমিশনার সমন্বয়ে গঠন করা হয় তথ্য কমিশন। জনগণের ক্ষমতায়ন, সরকারি ও বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগকে যোগাযোগ বিশেষজ্ঞরা দেখছেন যুগান্তকারী পদক্ষেপ হিসেবে। আমি মনে করি যে এটা যুগান্তকারী একটা পদক্ষেপ। সরকার এই পদক্ষেপ নেওয়ার ফলে যেটা হবে যে জনগণের যে তথ্য পাওয়ার যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হলে করাপশন কমানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। এই আইনের বিধান অনুযায়ী নির্দিষ্ট কিছু বিষয় ব্যতীত কোনো ব্যক্তি তথ্য প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিতভাবে বা তথ্য প্রযুক্তির সাহায্যে অনুরোধ করতে পারেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুরোধ প্রাপ্তির তারিখ হতে বিশেষ কারণ ব্যতীত অনধিক 20 কার্যদিবসের মধ্যে অনুরোধকৃত তথ্য সরবরাহ করবেন। আর নির্ধারিত সময়ের মধ্যে তথ্য লাভে ব্যর্থ হলে তথ্য কমিশনে অভিযোগ দায়েরের সুযোগ রয়েছে। তবে এত আইনি বাধ্যবাধকতার মধ্যেও আইনটি পুরোপুরি কার্যকর হতে প্রয়োজন আরও কিছু সময়, প্রয়োজন সবার সচেতনতার। আর সেই লক্ষ্যে কাজ করছে কমিশন। তথ্য প্রবাহ দেবে কর্তৃপক্ষ, যার কাছে তথ্য চাওয়া হবে তারা দেবে, কিন্তু জনসচেতনতা সৃষ্টি করা যে হ্যাঁ তথ্য দেওয়া উচিত এবং দেওয়া যাবে, সেইটার জন্যে যা কিছু করণীয় আমরা সচেষ্ট এবং তাদেরকে বলা হচ্ছে, তা করা হচ্ছে। স্কুলের পাঠ্যপুস্তক বইতে ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10-এ একটা সহজ সরলভাবে তথ্য অধিকার আইনের উপরে লেখা, আমরা সেটা আবার ড্রাফটও দিয়ে দিয়েছি শিক্ষা মন্ত্রণালয়, ওইটা অন্তর্ভুক্ত করার জন্য। এই আইনের সঠিক প্রয়োগের ফলে সরকার ও জনগণের মাঝে সেতু বন্ধন রচিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আর জনগণ ও সরকারের মেলবন্ধন সৃষ্টি হলে সরকারি কোনো কর্মকাণ্ড সম্পর্কে কারো কোনো বিভ্রান্তি সৃষ্টি হবে না। তথ্য অধিকার আইন প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারীকে তাদের স্বীয় কাজ সম্পাদনে জবাবদিহিতা সৃষ্টি ও কাজের স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে সহায়ক ভূমিকা রাখবে। ফলশ্রুতিতে সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীতি